জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজ প্রণালীর ফাঁদে যুক্তরাষ্ট্র। সাবেক ইরানি কূটনৈতিক ইরানের সাবেক কূটনৈতিক আব্বাস খামেইয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ফাঁদে আটকা পড়ে গেছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এবারে জানাবো মানসিক চাপে বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজের নাবিকেরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও মেরিন সদস্যরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় চরম মানসিক চাপের মধ্যে পড়েছেন। দীর্ঘ যুদ্ধকালীন দায়িত্ব, অনিশ্চিত প্রত্যাবর্তনের সময় এবং জাহাজের নানা সমস্যায় অনেক সদস্য মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছেন বলে অভিযোগ করছে পরিবারগুলো। জানাবো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ তরুণী। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৪,৭৬৯ জন তরুণ তরুণী সহ হাজার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল হোম্বোস। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি এসব তথ্য প্রকাশ করেন। এবারে জানাবো যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের বার্তা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সাফ জানিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের দৃষ্টিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কোনো নির্দিষ্ট তারিখ ছিল না, ফলে তা বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। এবং সর্বশেষ জানাবো প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। প্রতিবেশী কোনো দেশেই হামলা চালাতে ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। বুধবার রাতে ইরাকের আকাশ প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবার পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হরমুজ প্রণালীর ফাঁদে যুক্তরাষ্ট্র। সাবেক ইরানি কূটনৈতিক ইরানের সাবেক কূটনৈতিক আব্বাস খামেইয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ফাঁদে পড়ে গেছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে খামেইয়ার বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি প্রতিরোধের কার্ড যা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের গতিপথ বদলে দিয়েছে এবং সংঘাতের নতুন নিয়ম প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে আন্তরিকতা এবং সদিচ্ছার সঙ্গে গুরুতর আলোচনায় বসতে হবে। খামেইয়ারের ভাষ্য, যুদ্ধের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালীর ফাঁদে আটকা পড়েছে। বর্তমান হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন প্রণালীটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করলেও জাহাজ চলাচল এখনও ব্যাপকভাবে বাধাগ্রস্ত। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতার উদ্যোগ এগিয়েছে। দুদেশ জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুটের স্থানাঙ্ক নিয়েও একমত হয়েছে। মানসিক চাপে বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজের নাবিকেরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক এবং মেরিন সদস্যরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় চরম মানসিক চাপের মধ্যে পড়েছেন। দীর্ঘ যুদ্ধকালীন দায়িত্ব, অনিশ্চিত প্রত্যাবর্তনের সময় এবং জাহাজের নানা সমস্যায় অনেক সদস্য মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছেন বলে অভিযোগ করেছে পরিবারগুলো। প্রায় ৫,০০০ নাবিক এবং মেরিন সদস্য নিয়ে রণতরীটি ৮ মাসেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী তাদের দায়িত্ব শেষ হবার কথা থাকলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের কারণে মোতায়েনের সময় কয়েক দফা বাড়ানো হয়েছে। এখনও দেশে ফেরার কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা, টানা কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে নাবিকেরা মানসিক ও শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেবার চেষ্টা করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় জাহাজে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারগুলোর অভিযোগ, জাহাজে খাবারের সংকট, টয়লেট নষ্ট, স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য অব্যবস্থাপনাও নাবিকদের দুর্ভোগ বাড়িয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে থাকায় অনেক সদস্য হতাশ এবং ক্লান্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জাহাজে কর্মরত সদস্যদের জীবনযাত্রা, মানসিক স্বাস্থ্য সেবা এবং দীর্ঘ মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহসিন মোহবি। খবর IRN-এর। মহসিন মোহবি বলেন, ইরানের বিরুদ্ধে হামলার শুরুর ২০ দিনেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের সহায়তা চাইতে বাধ্য হয়েছে। মোহবি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের লক্ষ্য দ্রুত কমে আসা এবং ওয়াশিংটনের অল্প সময়ের মধ্যে আলোচনার পথ খোঁজা এটি ছিল নজিরবিহীন। ভিয়েতনাম এবং কোরিয়া যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনামে প্রায় ২০ বছর এবং কোরিয়ায় ৩ বছর যুদ্ধ করেছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে ২০ দিনেরও কম সময়ের মধ্যেই ওয়াশিংটন যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের খুঁজতে শুরু করেছে। IRGCর এই মুখপাত্রের দাবি, ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন, দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা, দেশটির তেল প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের করা ছিল যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলোর অন্যতম। এছাড়া ইরানের কিছু অঞ্চল ভাগ করে অন্যদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের ছিল বলে দাবি করেন মোহেবি। তিনি জানান, এসব ছিল যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য, তাদের অঘোষিত লক্ষ্যগুলো আলাদা বিষয়। তার দাবি, এসব কোনো লক্ষ্যই যুক্তরাষ্ট্র অর্জন করতে পারেনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওয়াশিংটনের লক্ষ্য দ্রুত পরিবর্তিত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চেয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের ঘটনা প্রবাহ সঠিকভাবে বিশ্লেষণ করে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা প্রয়োজন। প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না, ইরাকি প্রধানমন্ত্রী। প্রতিবেশী কোনো দেশে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। খবর আল জাজিরা। বুধবার রাতে ইরাকের আকাশ প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরাক কাজ করছে বলে জানান তিনি। আলী আল জায়েদি আরও বলেন, ইরাকের আকাশসীমা এবং সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। যে কোনো পক্ষের আকাশসীমা লঙ্ঘন বা দেশের নিরাপত্তার উপর আঘাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।